ভর্তি পরীক্ষার মতো যেই স্ট্রেসফুল পরীক্ষাগুলো সেখানে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে ওই টপিকটা বা ওই রিলেটেড ইনফরমেশান আমি পড়ে এসেছি কিন্তু পরীক্ষার হলে আমার মনে নেই এবং সেজন্য আমি আনসার করতে পারিনি। এবং এই জায়গায় যারা আমার মতো ভুক্তভোগী, আমার মতো বলতে বোঝাচ্ছি যারা আমার মতো মনে রাখতে পারেন না, আমি কিন্তু অনেকেরই আল্লাহ মুখস্থ বিদ্যা দিয়েছেন, তারা একবার পড়েছেন আর জীবনে ভুলেননি। আমি এই ধরনের অনেক স্টুডেন্ট আমি ঢাকা মেডিকেল কলেজে দেখেছি এবং আমার অন্যান্য শিক্ষা জীবনে অনেককে দেখেছি, দে আর এক্সট্রিমলি লাকি, একবার পড়েছেন মনে আছে, কিন্তু আমি পড়ে মনে রাখতে পারি না। কিন্তু ভর্তি পরীক্ষা ওই 1 ঘন্টা অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে আপনাকে যখন ওই ইনফরমেশনটা উত্তর করতে হয়, আপনি পড়ে এসেছেন কিন্তু মনে নেই, এবং এর চেয়ে ফ্রাস্ট্রেটিং আর কোনো কিছু হতে পারে না। হাউ টু ওভারকাম দ্যাট? দেখেন, যেটা বললাম যে যারা এক্সট্রিমলি লাগে, যাদের মুখস্থবিদ্যা আছে, যারা মনে রাখতে পারেন, তারা হয়তো টোটাল সিলেবাস পরীক্ষার আগ পর্যন্ত একবার শেষ করে গেলে সম্ভব। তারা একবার পড়েছেন, 1 সপ্তাহ আগেও যেটা পড়েছেন তার কাছে মনে আছে। আপনার আমার ক্ষেত্রে ইটস অ্যাবসলিউটলি নট পসিবল। আমাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিভিশন, রিপিটেশন, যেটাকে আপনার টিচিংয়ের ভাষায় বলা হয় হচ্ছে স্পেসড রিপিটেশন। অর্থাৎ যেটা আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনাকে আমাকে ওই একই জিনিস বারবার পড়তে হবে। সো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার আগে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা আসলে একবার পড়ে পরীক্ষা দিতে, সম্পূর্ণ সিলেবাস একবার পড়ে পরীক্ষা দিতে গেলে এইটা আমাদের পড়া এবং না পড়া প্রায় সমান, কারণ আমাদের ব্রেইনে এটা স্টোর থাকবে না। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বারবার পড়তে হবে। সো আপনাকে যেটা করতে হবে, অ্যাটলিস্ট আপনাকে ডিসাইড করতে হবে 3বার রিভিশন দিতে হবে। আমি যেটা চিন্তা করতাম যে যেই কোনো টপিকই হোক 3বার রিভিশন দিতে হবে। সো যেহেতু আমি একই সময়ে, আমার এক ফ্রেন্ড একবার রিভিশন দেবে আর আমি 3বার রিভিশন দেবো, সো তাহলে তার পড়ার স্টাইল, তার প্ল্যানিং এবং আমার প্ল্যানিং ডিফারেন্ট হবে। আমাকে খুব কুইকলি গ্রোথ থ্রু করতে হবে, কারণ আমি জানি প্রথমবার যদি যত মনোযোগ দিয়েই পড়ি না কেন, যত কিছুই করে পড়ি না কেন, আমার সেটা মনে থাকবে না, আমি ভুলে যাব। সো তাহলে পড়তে থাকেন, খুব ফাস্ট পড়তে হবে, কারণ যেটা বললাম যে অন্যরা একবারে যেটা রিভিশন দেবে আপনাকে 3বার সেটা দিতে হবে। সো আপনি যেটা করবেন, গো থ্রু করেন। প্রথমবার আপনি পড়ছেন ভুলছেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, শেষ করেন, তারপর আবার পড়েন। এবং এটা যদি আপনি করতে পারেন, আমি যেভাবে চিন্তা করি, ধরুন আপনি যদি আমি পরীক্ষার 1 মাস আগের কথা চিন্তা করি, আপনি চেষ্টা করুন প্রথম 15 দিনে বা প্রথম 2 সপ্তাহে একবার রিভিশন দিতে, পরের বার রিভিশন দিতে আপনার 1 সপ্তাহ সময় দরকার, এর পরের বার আরেক সপ্তাহে রিভিশন দিবেন। সো এভাবে করে যদি আপনি প্ল্যান করতে পারেন যে আমি অ্যাটলিস্ট 3বার রিভিশন দেবেন, তাহলে দেখবেন যে আপনি যা পড়েছেন সেটা আপনার মাথায় ওই অধক্ষেপ বা তলানি হিসেবে জমা আছে। পরীক্ষার হলে যখন প্রশ্ন দেখছেন আপনি বলছেন, ও আচ্ছা হ্যাঁ, এটা আমি পড়েছি এবং আমি উত্তরটা জানি। পড়েছি কিন্তু উত্তরটা মনে নেই, এর চেয়ে ফ্রাস্ট্রেটিং কোনো কিছু হতে পারে না। সো প্লিজ রিমেম্বার, ইউ নিড টু রিভাইজ অ্যাটলিস্ট 3 টাইমস, স্পেশালি আপনি যদি আমার মতো স্টুডেন্ট হয়ে থাকেন। হ্যাঁ, এবং দেখেন বাংলাদেশের মেডিকেল পরীক্ষা হচ্ছে পুরোটাই মুখস্থ নির্ভর, আপনাকে পুরোটাই হচ্ছে যে ওই 1 ঘন্টার মধ্যে আনসার করে আসতে হবে। আমি এই টেকনিক ফলো করে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। সো আই এম শিওর যে দিস উইল ওয়ার্ক। সেকেন্ড যে অ্যাডভাইসটা আপনাকে দিতে চাই সেটা হচ্ছে এই সব পরীক্ষা যেগুলো আপনার খুব হাই স্ট্রেস সিচুয়েশন পরীক্ষা, ফার্স্ট অফ অল মানসিক তো একটা প্রেশার, যেটার উপর অনেক কিছু নির্ভর করছে। সেকেন্ড হচ্ছে খুব অল্প সময়ে অনেকগুলো বিষয়কে আনসার করতে হয়। সো যে দেখা যাচ্ছে যে ওই সময়টা আপনাকে যদি বেশি সময় দেওয়া হতো তাহলে আপনি হয়তো অনেকগুলো আনসার করতে পারতেন, কিন্তু অল্প সময় খুব কুইক টাইমে আপনাকে এই আপনার প্রশ্নগুলো সলভ করতে হচ্ছে। এবং এই জন্য আমি দেখেছি অনেক ভালো স্টুডেন্ট যারা রেগুলার টাইমে অনেক কিছু জানেন, কিন্তু ওই আন্ডার স্ট্রেস পরীক্ষার এক্সাম হলে ওই অল্প সময়ের মধ্যে তারা তখন ভালো করতে পারেননি। এইটার জন্য আপনি কী করবেন? এটার জন্য আপনাকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস। কীভাবে প্র্যাকটিস? সেটা হচ্ছে মডেল টেস্ট অ্যান্ড কুইজ। দেখেন, আমি যখন মেডিকেলে কোচিং করতাম, আমি 2টো কোচিং সেন্টারে যেতাম, কিন্তু আমি আসলে যাইনি। এবং সত্যি করে আমার বাসায় কমপ্লেন আসতো যে আমি কেন কোচিংয়ে ক্লাস করতে যাচ্ছি না। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, কোচিংয়ে ক্লাস করে আমি আসলে খুব একটা বেশি বেনিফিট পাচ্ছিলাম না, কারণ দিন শেষে যাই কিছু ক্লাসে পড়ানো হোক না কেন, আমাকে আমার জিনিস আমাকে মনে রাখতে হবে, আমাকে পরীক্ষা দিতে হবে। সো আমি আসলে আব্বু আমার পারমিশন নিয়ে আমি বলেছি যে আমার আসলে ক্লাসে গিয়ে লাভ হচ্ছে না, তার থেকে আমার মনে হয় ওই টাইমটা আমি যদি বেশি নিজে পড়ি সেটা কাজে দিবে। কিন্তু একটা জিনিস আমি কখনো মিস করিনি, সেটা হচ্ছে কুইজ অ্যান্ড মডেল টেস্ট। যত বেশি পেরেছি, এবং ওই যে 2টা কোচিং সেন্টারে যাওয়ার আসলে মেইন কারণ ছিল বা ভর্তি হওয়ার মেইন কারণ ছিল শুধুমাত্র যেন আমি মাল্টিপল মডেল টেস্ট অ্যান্ড কুইজ দিতে পারি। কারণ ওই যে 1 ঘন্টার মধ্যে, বা আপনি অন্য কোনো পরীক্ষা যদি 1 ঘন্টা না হয় 2-3 ঘন্টাও হয়ে থাকে, যেটারই প্রস্তুতি নিচ্ছেন, ওই স্ট্রেসের মধ্যে কিভাবে আপনি আনসার করবেন, কত কুইকলি আনসার করবেন, এইটার ওই যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে ওই স্ট্রেস সিচুয়েশন। আপনি অনেক ভালো প্রিপারেশন নিয়েছেন কিন্তু ওই মডেল টেস্ট দেননি, এতে যেটা হবে যে আপনি ওই যে অনেক সময় আন্ডার স্ট্রেস ভেঙে পড়বেন। সো সেটার জন্য করবেন। আর মডেল টেস্ট বা এই ধরনের কুইজগুলো দেওয়ার আরেকটা বেনিফিট হচ্ছে যে ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাসেস
যে আপনার প্রোগ্রেস কতটুকু অন্যদের সাথে আপনি কম্পেয়ার করতে পারছেন, নিজের প্রোগ্রেসটাও আপনি কম্পেয়ার করতে পারছেন, কোন সাবজেক্টটাতে একটু স্ট্রেস দেওয়া প্রয়োজন, কোন সাবজেক্টটা একটু বেশি করে জানা প্রয়োজন, কোন সাবজেক্টে আপনি স্ট্যাগনেন্ট হয়ে আছেন, কোন সাবজেক্টটাতে ইমপ্রুভ করছেন। এই জিনিসগুলো অ্যাসেস করা দরকার, যেটা পরবর্তীতে আপনার যে রুটিন, আপনার যে প্ল্যানিং, সেটাতে হেল্প করবে যে হ্যাঁ আমি আসলে অমুক সাবজেক্টে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সো আই নিড টু টেক মোর টাইম ইন দিস সাবজেক্ট, এবং ওই সাবজেক্ট আমি মোটামুটি ভালো করছি, প্রত্যেকটা মডেল টেস্টে ভালো হচ্ছে, তাহলে ওই সাবজেক্টে একটু পরে। আর আমার যেটা অ্যাডভাইস হবে সেটা হচ্ছে যে ওই যে পরীক্ষার আগের রাতে আপনি কি পড়বেন, এই যে ওভার দ্য টাইম মডেল টেস্টগুলো যেগুলো দিয়েছেন সেখানে যেই সাবজেক্টটাতে আপনি সবচেয়ে কম মার্কস পেয়েছেন বা সবচেয়ে কঠিন আপনার কাছে যেটা মনে হয় সেটাই পরীক্ষার আগের দিন রিভিশন দিয়ে যাবেন। সো বাকি সাবজেক্টগুলো আসলে এর 2 দিন আগে শেষ করুন, কারণ পরীক্ষার আগের এক রাতে তো সব দেখা সম্ভব না। সো অ্যাটলিস্ট আপনি যদি 3 রাত বা 2 থেকে 3 রাত প্রস্তুতি নেন, তাহলে যেটা আপনি সবচেয়ে বেশি ভালো জানেন সেগুলো আগে কভার করবেন, আর একদম লাস্ট মোমেন্টে যেটা আপনি কম জানেন সেটা কভার করবেন। অ্যান্ড অ্যাগেইন অল দ্য বেস্ট, আপনারা যেটাতেই আপনার ফোকাস করছেন। আমি এই জিনিসগুলো করে আমি নিজে সফলতা পেয়েছি, সো দ্যাটস ওয়াই আই এম শেয়ারিং। দেখেন আমি ভর্তি পরীক্ষা দিয়েছি 2005 সালে, সো আজ থেকে 20 বছর আগে। সো অন্য কোনো অ্যাডভাইস প্রবাবলি কোন সাবজেক্ট কীভাবে পড়বেন সেটা, সেই ধরনের অ্যাডভাইস আমার জন্য মানে দেওয়া উচিত নয় এবং আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না। বাট দিজ থিংস, এটা আগামী 100 বছর পরেও দিস উইল স্টে, বিকজ এটা প্রুভেন সাকসেস টেকনিক এবং হোপফুলি এটা আপনার কাজে লাগবে। সো সবাইকে অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।